আজকে আমরা ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা চা মজদুর সংঘের এক প্রতিনিধি দল আমাদের মহামন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকটে 23 দফা দাবি নিয়ে আমরা ওনার সামনে উপস্থিত হই। আজকের 23 দফা দাবির মধ্যে যে মুখ্য যে আলোচনার বিষয়বস্তু ছিল তা হলো চা বাগানের মধ্যে বিগত কিছুদিন ধরে চা গাছ ব্যতীত অন্যান্য বাণিজ্যিক চাষ করা হচ্ছে। এই নিয়ে আমরা বিগত দিনে বিনোদিনী চা বাগানেও মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে একটি বৈঠকে মিলিত হই। আমরা ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে আমাদের আপত্তি জানাই যে চা বাগানের মধ্যে এরকমভাবে বাণিজ্যিক গাছের চার পক্ষে শুভনীয় নয়। তো তখন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই নিয়ে একটা অ্যামেন্ডমেন্টের প্রস্তুতি চলছে। তো সেই যে অ্যামেন্ডমেন্ট হবে, অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে, আমরা যতটুকু জানতে পারি যে চা বাগানে চা এবং কফি গাছের চাষের পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক কিছু অর্থকরী ফসলের চাষ করা হবে। এই বিষয়ে ভারতীয় মজদুর সংঘ আজকে নিজের দৃষ্টিভঙ্গি মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে ব্যক্ত করে এবং আমরা জানাই যে চা বাগানের মধ্যে যে পরিত্যক্ত জায়গাগুলি আছে প্রথমে ওইগুলিকে চিহ্নিত করে ওই চিহ্নিত জায়গাগুলির মধ্যে যদি কোনো বাণিজ্যিক কৃষিভিত্তিক গাছ চাষ করা যায় তো করা হোক। এবারে আমরা আরও দাবি জানিয়েছি যে চা বাগানের মধ্যে যে চা শ্রমিকদের কতটুকু পাট্টা বিতরণ করা হয়েছে ওই বিষয়ে একটি খসড়া তালিকা প্রকাশ করতে। আমরা এবারে আরও জানাই যে চা বাগানের যে শিশুরা আছে, চা বাগানের শ্রমিকদের যে সন্তানরা আছে তাদের জন্য শিক্ষার জন্য একটি ওইখানে বিদ্যালয় স্থাপন করার কথাও আমরা জানাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।